আসসালামু আলাইকুম। ভিভো Y19s এই ফোনটির সমস্যা হচ্ছে ফোনটির যে ব্যাটারির আইকনটি আছে এখানে প্রশ্নবোধক চিহ্ন এসে থাকে। এই ফোনটিতে মূলত কোনোভাবে পানি লাগার কারণে এই সমস্যাটির সৃষ্টি হয়। এখানে এটি অন্য একজন টেকনিশিয়ান বা একটি ব্যাটারিও চেঞ্জ করে দেখেছে, তারপর সমস্যাটির সমাধান হয় নাই। ফোনটি মূলত আমাদের কাছে একজন নেত্রকোনা থেকে এক ভাই পাঠাইছে এবং ওনার রিকোয়েস্টে এই ভিডিওটি করা। আমরা শুরুতেই এটার যে আইডি লাইনটি আছে ওটি ব্যাটারি থেকে দেখে শিওর হয়ে আইডি লাইনটি চেক করে দেখবো এখানে জিএর ভ্যালু দেখায় কিনা। আমরা এটার আইডি লাইনের মধ্যে ঠিকঠাক জিএর ভ্যালু পাচ্ছি এবং কি আমরা এখানে যেটি খেয়াল করলাম এখানে ব্যাটারি কানেক্টরের মধ্যে একটু পানি খাওয়া। তাই আমরা শুরুতেই এটার যে ব্যাটারি কানেক্টরটি আছে এটাকে উঠিয়ে চেক করে দেখবো এটার নিচে কোনো লাইন পানি খাওয়া আছে কিনা। আমরা কানেক্টরটি উঠানোর পর যেটা দেখতে পেলাম এখানে তেমন কোনো ওয়াটার ড্যামেজ নেই, তাই আমরা পুনরায় কানেক্টরটি আবার লাগিয়ে দেব। এই মুহূর্তে আমরা এখানে ভোল্টেজ চেক করে দেখব আইডি লাইনের মধ্যে কোনো ভোল্টেজ আছে কিনা। আমরা যেটা দেখতে পেলাম এখানে কিন্তু যে ব্যাটারি বিভাট লাইন এখানে ভোল্টেজ শো করতেছে, কিন্তু আইডি লাইনে কোনো ভোল্টেজ শো করতেছে না। এই মুহূর্তে এখানে যে রেজিস্টারগুলো হয়ে আইডি লাইনের মধ্যে পাওয়ার আইসি থেকে যে ভোল্টেজটা আসছে আমরা এখানে চেক করে দেখবো এখানে কোনো ভোল্টেজ পাই কিনা। আমরা এখানেও কোনো ভোল্টেজ দেখতে পাচ্ছি না। আমরা এটা যে ব্যাটারির আইডি লাইনটি আছে এখানে আলাদাভাবে 1.8 ভোল্টেজ দিয়ে চেক করে দেখেছি এই সমস্যাটি যায় কিনা। আমরা ভোল্টেজ দেওয়ার পরও যেটা দেখলাম এখানে কিন্তু সমস্যাটি একই থেকে যায়, তার মানে আমাদের আইডি লাইন থেকে এই সমস্যাটির সৃষ্টি হয় নাই। তাই আমরা এটার যে চার্জিং আইসিটি আছে এই আইসিটি রিমুভ করে এখানে থাকা প্রত্যেকটি প্যাডকে মেপে দেখব সবগুলো প্যাডের জিআর ভ্যালু ঠিকঠাক দেখায় কিনা। আমরা বর্নিও থেকে এটার যে বিটম্যাপ আছে বিটম্যাপটি খুলে নিলাম। এখন আমরা বিটম্যাপ দেখে দেখে এখানে সবগুলো লাইন মেপে দেখব কোনোটাতে কোনো সমস্যা আছে কিনা। এখানে নিচের দিকে থাকা 6টি লাইনের মধ্যে আমরা 5টি লাইনের মধ্যে জিআর ভ্যালু পাবো, একটি মাত্র লাইন এনসি। আমরা যেটা এখানে দেখতে পেলাম এখানে যে শেষ লাইনটি এইচডিএ অর্থাৎ সিরিয়াল ডাটা লাইনটি এটি কিন্তু মিসিং আছে। এই লাইনটি মিসিং থাকার কারণেও কিন্তু এই ধরনের সমস্যাগুলো সৃষ্টি হতে পারে। আমরা বর্ণীয় থেকে দেখে নেব এই লাইনটি কোন জায়গায় গেছে। সাধারণত এইচডি সিরিয়াল ডাটা লাইনগুলো সরাসরি সিপিইউসি থেকে এসে থাকে। এখানে আমরা যেটা দেখতে পেলাম এখানে কিন্তু আর কিছু জায়গায় এই লাইনটি আছে। আমরা যখন মাদারবোর্ডের মধ্যে এই জায়গাটিতে মেপে দেখি তখন আমরা এখানে কিন্তু জিআর ভ্যালু দেখতে পেয়েছি, কিন্তু আমাদের চার্জিং আইসির নিচে এখানে কোনো জিআর ভ্যালু দেখতে পাই নাই। তাই আমরা এখানে আইসিটি পুনরায় লাগিয়ে দেবো। পুনরায় লাগানোর পরে এখানে যে লাইনটি মিসিং আছে চার্জিং আইসির এইচডিএ লাইনটি, এখান থেকে একটি জাম্পার সরাসরি আমরা যে জায়গায় সিরিয়াল ডাটার লাইনটি পেয়েছি ওইখানে একটি জাম্পার করে দেবো। জাম্পারটি করার পরে আমরা এখানে ইউভি গ্লু দ্বারা ভালোভাবে ওয়্যারটিকে মাদারবোর্ডের সাথে আটকিয়ে দেবো, যাতে করে কোনোভাবে নাড়াচাড়া খেয়ে এই তারটি এখান থেকে খুলে না যায়। এই কাজটি করতে আমাদের প্রায় 2-3 ঘন্টার উপরে সময় লাগছে সমস্যাগুলো বের করতে, কিন্তু আমরা এগুলো শর্টকাটভাবে ভিডিওতে দেখানোর চেষ্টা করি। আমরা জাম্পার ওয়্যারটিকে খুব ভালোভাবে মাদারবোর্ডের সাথে লাগিয়ে দিয়েছি। এখন আমরা মোবাইলটিকে চালু করে দেখব এই সমস্যাটির সমাধান হয়েছে কিনা। আমরা মোবাইলটি চালু হওয়ার জন্য একটু অপেক্ষা করব। এই ধরনের ভিডিওগুলো আমরা প্রতিনিয়তই আমাদের পেজে আপলোড করে থাকি। আপনাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আমাদের মোবাইলের কিন্তু ব্যাটারি আইকন থেকে প্রশ্নবোধক চিহ্নটি চলে গেছে। এই মুহূর্তে আমরা মোবাইলটিকে একটু চার্জে লাগিয়ে দেখব মোবাইলটি চার্জ নেয় কিনা। আলহামদুলিল্লাহ ফোনটি কিন্তু চার্জও নিচ্ছে। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।